আজকের রেসিপি হচ্ছে ডাব চিংড়ি। তো চলুন আপনাদেরকে রেসিপিটি শেয়ার করি। ঘরে থাকা কিছু উপকরণ এক্সট্রা কী কী প্রয়োজন সেটা দিয়ে সহজভাবে কিভাবে বানানো যায় রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নেওয়া হয়েছে। মাছটা ভালো করে, আমি মাথাটা রাখিনি, মাথাটা অনেকে রাখে, মাথাটা বেশ কেমন মচমচ করে, খেতে ভালো লাগে না, কিন্তু মাথার দিকের কিছুটা খোলস আর লেজার দিকের খোলসটা রেখেছি। ভাজার পরে একটু দেখতে ভালো লাগবে, ডেকোরেশন করলে একটু দেখতে ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে সেই জিনিসটা খেতেও ভালো লাগবে। অল্প পরিমাণে লবণ মাখিয়ে মাছটা সাইড করে রেখে দিলাম। বাকি মশলাগুলো মিক্সচারে বাটা গেলে ওই পোস্তটা মিক্সচারে বাটতে ভারী সমস্যা, ওই জন্য এটাকে শিলনোড়া দিয়েই বাটতে হয়। যখন ডাবটা কিনি তখন বলেছিলাম একটা ভালো দেখে শাঁসওয়ালা ডাব দিতে, তো উনি বেশ শাঁসওয়ালা ডাবই দিয়েছিল। আমি এখানে শাঁস বার করতে করতে 2-4 টুকরো বেশ খেয়েও নিয়েছি। দিয়ে চলুন এবার রেসিপিতে ফেরা যায়। কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে জলটা হালকা গরম হয়ে গেলে তারপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব, জাস্ট পেঁয়াজের ঝাঁজটা অল্প পরিমাণে চলে যাবে, করে ওটা মিক্সচারে বেটে নেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেলে আমি রান্নাটা করেছিলাম, কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো খুব বেশি না, 1 থেকে 2 মিনিট মতো ভাজবো। বেশি ভাজলে মাছটা মানে শক্ত হয়ে যাবে, নরম ভাবটা থাকবে না, ডাবের মধ্যে দিলে যে একটা সফটনেস আসবে না মাছের মধ্যে, ওই জন্য 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নিলেই মোটামুটি চিংড়ি ভাজা রেডি। তো চিংড়ি ভাজা হয়ে গেছে। ওই চিংড়ি ভাজার তেলেই আর কিছুটা পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষানোর পরে অল্প পরিমাণে আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা আর 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমাদের ঠিক মিষ্টি মিষ্টি রান্নাটা পছন্দ নয়, ওই জন্য ঝালটা আমি একটু বেশিই দিয়েছিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ কষালাম। তো মশলাটা দেখছিলাম শুকনো হয়ে গেছে, তার জন্য ডাবের জল দিয়েই মশলার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম, যাতে কোনো কিছুই ফেলা না যায়। মশলার ধোয়া বাটি জলটা দিয়ে কিছুক্ষণ কষালাম। লো আছে, এটা হাই আছে করা যাবে না, তাহলে মশলাটা তলায় লেগে যাবে। লো আছে কিছুক্ষণ কষানোর পরে দেখছিলাম মশলাটা আবার মোটামুটি টেনে গেছে, মশলাটা রান্না হয়ে গেছে। এরপরে আমি সাইডে নারকেলের দুধ বার করে রেখেছিলাম 1/2 বাটি মতো, সেই দুধটা দিয়ে মশলাটা কষালাম আরও 2-3 মিনিট মতো। মশলা কষানোর পরে যখন মশলা থেকে সুন্দর করে তেলটা ছেড়ে গেল, তারপরে এই নারকেলের দুধ ধোয়া বাটি জলই দিয়ে দিলাম খানিকটা। জল না, সরি, এটা ডাবের জল ছিল। দিয়ে ডাবের জল, দুধ সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে ফুটে যখন গ্রেভি তৈরি হয়ে গেছে, তখন চিংড়িগুলো ওপর থেকে ফেলে দিলাম, দিয়ে 2-4 মিনিট ফুটতে দিলাম ঢাকা দিয়ে। ফোটার পরে আমরা যে নারকেলের শাঁসটা বেটে রেখেছিলাম, সেই শাঁস বাটা এখন পুরোটা দেব না, পরে ডাবের মধ্যে দেওয়ার জন্য কিছুটা রেখে দেবো। অল্প 2 চামচ মতো এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই যে এরকম গ্রেভি থাকবে, আপনারা ভালো করে একটু ফলো করবেন। গ্রেভিটা খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না, বেশ একটা বসা বসা গ্রেভি হবে। তারপরে গ্রেভি কমপ্লিট আমাদের, নাড়িয়ে ডাবটার মধ্যে ভরে দিলাম। ডাবটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা বাড়িতে এনে কাটা হয়েছে, ডাবের মোটামুটি দফা শেষ। ডাবটা কাটার সময় ডাবের ঢাকনাটা রাখা হয়নি, সব চিংড়িগুলো ডাবের মধ্যে দিয়ে ওপর থেকে ডাবের শাঁস বাটাটা দিয়ে দিলাম। যেহেতু বাড়িতে কাটা হয়েছিল ওই জন্য ডাবের ঢাকনাটা রাখা হয়নি, জন্য আমি আটাটা দিয়েই এইটা দমে বসানোর জন্য মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করে দিয়ে গ্যাসের ওভেনে এমনি ডাবটা বসছিল না, ওই জন্য ওই স্ট্যান্ডটা বসিয়ে তারপরে ডাবটা বসিয়ে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নিলেই মোটামুটি কমপ্লিট। নিচে বেশ একটু পোড়া পোড়া ভাব আসবে, ভেতরেও মাছটা একটু হালকা রান্না হবে। দেখুন, আপনারা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা এইভাবে একদিন বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। তো কমপ্লিট আমাদের ডাব চিংড়ি রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।